আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আসলে এই ভিডিওটা যখন ধারণ করা হয়েছিল তখন পুরোপুরি ভালোই ছিলাম আমরা সবাই। আর এখন যখন এডিট করতে বসেছি গলা কিছুটা বসে গেছে। কারণ আমরা পুরো পরিবারই আপাতত সর্দি কাশিতে কিছুটা আক্রান্ত। যাই হোক, আপাতত এই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা ফিরে যাই। সেদিন বিকেলবেলা আমরা কোথায় যাচ্ছিলাম? সময়টাকে ঠিক বিকেল বলাও যাবে না। সূর্য ডুবে গেছে, দূর আকাশে গোধূলির দেখা মিলছে। সেদিন আমরা রওনা হয়েছিলাম কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের রিচমন্ডের উদ্দেশ্যে। গন্তব্য ছিল রিচমন্ড নাইট মার্কেট। এই নাইট মার্কেটের কথা বহুবার বহুজনের কাছে শুনেছি, বহুবার আসি আসি করেও সুযোগ হয়ে ওঠেনি। তাই এবছর আমরা শুরু থেকেই প্ল্যান করে রেখেছিলাম, যাই হোক না কেন নাইট মার্কেটে একবার হলো এবার যাব। প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু এবার গিয়েছিলাম। রিচমন্ডের এই নাইট মার্কেটটি শুরু হয় সন্ধ্যা 7টা থেকে, চলে রাত 12টা পর্যন্ত। এই সময়সূচি ফ্রাইডে আর স্যাটারডের জন্য। সানডেতে 1 ঘন্টা আগেই নাইট মার্কেট বন্ধ হয়ে যায়। আর প্রতি সপ্তাহের এই 3টা দিনেই নাইট মার্কেটটা বসে, আর বাকি দিনগুলো বন্ধ থাকে। সারা বছর কিন্তু এই মার্কেটটি বসে না। এপ্রিল বা মেতে এই আয়োজনটি শুরু হয়, শেষ হয় সেপ্টেম্বর বা অক্টোবরে। এই 2024-এ এই মার্কেটটির সময়কাল ছিল 26 এপ্রিল থেকে 14 অক্টোবর। অর্থাৎ এই মুহূর্তে এই বছরের জন্য নাইট মার্কেটের আয়োজন শেষ। এই ভিডিওটিতে বছরের জমজমাট সেই সময়টিকেই তুলে ধরা হয়েছে। চলুন ঘুরে আসি রিচমন্ডের সেই নাইট মার্কেট। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। নির্ধারিত পার্কিং লটে আমরা গাড়ি পার্ক করে এসেছি, পার্কিং ফ্রি। তবে নাইট মার্কেটের ভিতরে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। তার জন্যই এই লং কিউ। টিকিট কাটার জন্য একটু অপেক্ষা করতেই হবে, উপায় নেই। তাই চলুন আমরা ভেতরে ঢোকার আগে বাইরের সাজসজ্জাটা একটু দেখে আসি। আর জানিয়ে রাখি, আমরা টিকিট কেটেছিলাম পার পার্সন $8.5 করে। অবশেষে আমরা ভিতরে ঢুকেছি। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো একটা পারফরমেন্স স্টেজ। পারফর্ম করছে টম লি মিউজিক স্কুলের ছেলেমেয়েরা। ভিডিওটিতে দেখতে কেমন লাগছে জানি না, তবে সামনে থেকে আমরা কিন্তু দারুণভাবে এটা উপভোগ করেছি। আর সঙ্গত কারণেই গানটাকে আমার বন্ধ রাখতে হয়েছে, কপিরাইটের ঝামেলা এড়ানোর জন্য। গান বাজনা শেষে আমরা মেলায় ছড়িয়ে পড়লাম। উদ্দেশ্য মেলায় পসরা সাজিয়ে বসা দোকানগুলো ঘুরে ঘুরে দেখা। 3D প্রিন্টের গেঞ্জিগুলো দেখতে ভালোই লাগছে। হঠাৎ চোখ আটকে গেল। চেনা চেনা লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঝুলে আছে ট্রাম্প। তখনও কিন্তু আমরা জানি না ভবিষ্যতে আমেরিকার মসনদে বসবেন তিনি আবার। ঝুলে থাকা ট্রাম্পকে পিছনে ফেলে আমরা বেরিয়ে এলাম। উদ্দেশ্য অন্যান্য স্টলগুলোতে আর কি কি ঝুলে আছে সেগুলো ঘুরে ঘুরে দেখা।
ঘুরতে ঘুরতে আমরা এখন আরেকটা সাইডে চলে এসেছি। এই সাইডে দর্শনার্থীদের সংখ্যা একটু বেশি। এই ভিড়ের কারণ এ সাইড দিয়ে রয়েছে সব খাবারের স্টলগুলো। এবার আমরা প্রবেশ করছি খেলাধুলার রাজ্যে। তবে অবশ্যই তা ফ্রি না, টিকিট কাটতে হবে বা নিতে হবে টোকেন। চলুন এবার এই সাইডটা আমরা ঘুরে দেখি। ওয়াটার বলের এই জায়গাটা আমরা দারুণ উপভোগ করেছি। এখানটা আমরা একটু বেশ সময় নিয়ে দাঁড়িয়েও ছিলাম দেখার জন্য। পানির উপর বলের ভেতর বাচ্চাদের এই ঝাপাঝাপি আমরা বেশ মজা নিয়েই দেখছিলাম। নানা রকম দোকান, খেলার জায়গা এবং খাবারের নানা আয়োজনে নাইট মার্কেটটা উইকেন্ডগুলোতে এক জমজমাট আসর নিয়ে জমে উঠত। যদিও এই বছরের মতো আয়োজনটি শেষ, তবে সামনের বছর যারা আসতে চান তারা এই ভিডিওটি থেকে নাইট মার্কেট সম্পর্কে একটা ধারণা পাবেন আমি আশা করছি। ঘুরতে ঘুরতে মোটামুটি আমরা ক্লান্ত, পা ব্যথা হয়ে গেছে, একটু তো বসতেই হয়। তবে খুব বেশিক্ষণ বসে থেকে আবার সময় নষ্ট করার মতো ইচ্ছেও হচ্ছে না। চারিদিকে রঙিন উন্মাদনা যা চোখ টানে, তাই চলছে টুকটাক ফটো সেশন। আমরা এবার এগিয়ে যাচ্ছি গেটের দিকে, কারণ আমরা এখন বেরিয়ে যাব চিন্তা করে হাঁটা শুরু করলেও কিন্তু আমরা আরো আধা ঘন্টার মতো এখানেই থেকে গেলাম। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিছু না কিছু দেখার মতো আছে। এই মূর্তিটা তো দারুণ লাগলো। দাঁড়িয়ে আছে সামনে এক ডোনেশন বক্স নিয়ে। ডোনেট করতে কাছে গিয়ে চমকে উঠলেন একজন, চমকে উঠলাম আমরাও। যদি জানতে চান কেন, উত্তরটা আমরা ভিডিওতেই দেখে নিই। এবার ইরভিনিনারা আবিষ্কার করলো এক সিংহাসন। যদিও সে সিংহাসনে সিংহ নেই, আছে হলুদ রঙের হাঁসের বাচ্চা। বেরিয়ে যাবার গেটের একেবারে পাশে এবার দেখা মিলল ডাইনোসরের। একে একটু ছুঁয়ে না দিয়ে কি বাড়ি ফেরা যায়? ডাইনোসরের কাছ থেকে বিদায় নেবার পর বিদায় নেওয়া হলো টার্টেলের কাছ থেকে। এ পানিতে ঘুরে বেড়াচ্ছে রঙিন মাছ, হয়তো ভিডিওটিতে বোঝা যাচ্ছে না। সামনে থেকে দারুণ লাগছিল। যাই হোক, অবশেষে নাইট মার্কেটকে পেছনে ফেলে আমরা বেরিয়ে এলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হবে সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।